আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের রেসিপি, তবে একদমই নতুন আর ইউনিকভাবে। গরম ভাতের সাথে সজনে ফুলের এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার নেই। বাড়ির অনেকেই সজনে ফুল খেতে চায় না, একটা হালকা তেতো ভাব থাকে বলে, কিন্তু এই পদ্ধতিতে তোমরা যদি রান্নাটা করো তাহলে তেতো ভাব তো একদমই থাকবে না, খেতেও ভীষণ সুস্বাদু হবে, স্বাদে গন্ধে ভরপুর। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই সজনে ফুলের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বেশ কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছিলাম। ফুলগুলো ডাঁটার থেকে প্রত্যেক কটা ফুলই আলাদা করে নিচ্ছি। ফুলগুলো ভালোভাবে বেছে নিয়েছি। এরপর একটা বাটিতে ফুলগুলো নিয়ে নিয়েছি আর ফুলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল আর লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ জলের মধ্যে প্রায় 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। তাহলে এই ফুলের মধ্যে যদি কোনো পোকা থাকে পোকাটা চলে যাবে, আর সজনে ফুলের যে একটা হালকা কষ যে ভাব সেটাও কিন্তু চলে যায় ভালোভাবে। তারপর ফুলটা ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে তুলে রাখবো যাতে ফুলের জলটা ভালোভাবে ঝরে যায়। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি আলু, বেগুন আর শিম কেটে নিয়েছি। তোমরা চাইলে শুধু আলু বেগুন দিয়েও করতে পারো, শিমটা কিন্তু আমি খুবই অল্প দিয়েছি, বেশি শিম ব্যবহার করিনি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। এই অল্প তেলের মধ্যেই রান্নাটা করছি, অথচ খেতেও কিন্তু বেশ ভালো হবে। তার কারণ সজনে ফুল ভীষণই স্বাস্থ্যকর, এই জন্য যতটা কম তেল মশলার মধ্যে রান্না করা যায়। তেলের মধ্যে 4 কোয়া রসুন দিয়েছিলাম। রসুনের মধ্যে দেখো যখন একটা সুন্দর হালকা লালচে রং ধরে গেছে, এরপর দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1 মুঠো মতো বিউলির ডালের বড়ি। এগুলোকে দিয়েই নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। রসুনটা প্রথমে দিয়ে নিয়েছি, তার কারণ রসুনটা ভাজা হতে একটু সময় লাগে। রসুনটা প্রথমে দিয়ে একটু ভেজে নেওয়ার জন্য দেখো বড়ি আর রসুন একসাথে ভালোভাবে বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখলাম আর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। খুবই অল্প মশলার ব্যবহার করছি, বেশি মশলা কিন্তু দিচ্ছি না। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর এর সাথেই দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে কোনোভাবেই গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এই জন্য তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে নিও। আর বড়ি ভাজার সময় শুকনো লঙ্কাটাও যেমন ঝাল খাবে সেটা বুঝে ভেজে নিও। শুকনো লঙ্কা ভাজা বড়ি আর রসুনের কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। বেশ যখন হালকা একটা লালচে রং ধরে গেছে পেঁয়াজের মধ্যে, তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি। এর মধ্যেই দেখো যেই বড়ি বা যেই রসুন শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিং জারটা 1 থেকে 2 সেকেন্ডের জন্য চালিয়েই সাথে সাথে বন্ধ করে দেব, যাতে একটু দানা দানা থেকে বড়ি, শুকনো লঙ্কা বা রসুন এগুলো একটু দানা থেকে গুঁড়ো হয়। তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা হালকা রং ধরে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুল। এরপর এই নাড়াচাড়া করতে করতে সজনে ফুল থেকে যেটুকু জল বেরোবে সেই জলটাকেই খুব ভালোভাবে শুকিয়ে নেব। এই জন্য কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য দেখো বেশ কিছুটা জল বেরিয়েছিল আর জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। জলটা একদমই নেই, বেশ ভাজা ভাজা হয়ে গেছে।
এইভাবে যদি ফুলটা দিয়ে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলের যে একটা হালকা তেতো ভাব সেটা কিন্তু একদমই চলে যায়। সবজির মধ্যেও দেখো যেমন আর একটুখানিও জল নেই, তেমন ফুলের মধ্যেও জল নেই, একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে এই লবণটা দেওয়ার জন্য যেটুকু জল ছাড়বে সেই জলটাও ভালোভাবে শুকিয়ে যায়। কড়াইয়ের মধ্যে দেখো অল্প অল্প করে ধরে যাচ্ছে, খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে যেই ভাজা বড়ি বা যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম, দেখো একটু দানা দানা করে বড়িটা গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর এই মশলাটা দিয়েই বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আবারও প্রায় মিনিট 4-5 সময় নিয়ে রান্নাটা করে নেব। সজনে ফুলের এই রেসিপিটা কিন্তু আমি খুব বেশি শুকনো করব না, একটু মাখো মাখো রাখবো যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। ফুটে উঠেছে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। মিনিট 4-5 পর ফেরত আসছি। গ্যাসের ফ্লেম লোতে করে ঢেকে রেখেছিলাম। এরপর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এখন যেটুকু জল মনে হচ্ছে এটাও কিন্তু বড়িতে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা টেনে নেবে। সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আবারও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও বলছি, ঝালটা কিন্তু তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চাইলে এখানে একটু ড্রাই রোস্ট করে নেওয়া, গুঁড়ো করে নেওয়া পোস্ত দানা দিতে পারো, বা কাঁচা পোস্ত দানাও কিন্তু ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর ঢাকনা দিয়ে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়ার পরই গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে দেখো, আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সজনে ফুল রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি।